নমস্কার, আমি দীপন নাথ। আপনাদের সবাইকে দীপনস লার্নিং হাব ইউটিউব চ্যানেলের আজকের এই নতুন ক্লাসে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আজকের ক্লাসটি ক্লাস 12 ইংলিশ ফ্লেমিঙ্গো বুকের চ্যাপ্টার 1 দ্য লাস্ট লেসন এর বাংলা আলোচনা করব। তো আজকের ক্লাসটি হবে পার্ট 1 এবং পার্ট 2 এবং পার্ট 3 এর মধ্যে আমি পার্টটি সম্পূর্ণ করার চেষ্টা করব। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আজকের ক্লাসটি যদি ভালো লাগে তাইলে আপনারা নিশ্চয়ই কমেন্ট করে যাবেন এবং আপনাদের বন্ধুদের এই ক্লাসটি শেয়ার করবেন। ঠিক আছে? চলুন শুরু করি আজকের ক্লাসটি। তো ক্লাসটি চ্যাপ্টারের নাম হচ্ছে দি লাস্ট লেসন। ঠিক আছে? তো লাস্ট লেসন বাংলা কি মানে শেষ পাঠ। তো পাঠটি শুরু করার আগে আমি প্রথমে অ্যাবাউট দি অথর লেখক সম্পর্কে আলোচনা করব। আলফন্স ডাউডেট 1840 to 1897 was a French novelist and short story writer. হ্যাঁ, বলা হয়েছে আলফন্স ডাউডেট ছিলেন একজন ফরাসি ঔপন্যাসিক এবং ছোট গল্পকার। তিনি কি ফরাসি ঔপন্যাসিক আর ছোট গল্পকার ছিলেন। তার জন্ম হয়েছে 1840 সালে আর মৃত্যু হয়েছে 1897 সালে। ঠিক আছে? The last lesson is set in the days of the Franco-Prussian War 1870 to 1871 in which France was defeated by Prussia led by Bismarck। বলা হয়েছে যে শেষ পাঠ গল্পটি ফ্রাঙ্কো প্রুশিয়ান যুদ্ধ 1870 থেকে 1871 সময়কার ঘটনাকে কেন্দ্র করে রচিত। মানে কি বলা হয়েছে যে 1870 থেকে 1871 সালের মধ্যে যে ফ্রাঙ্কো এবং প্রুশিয়ানের যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের যে ঘটনা এই ঘটনাকে কেন্দ্র করে দ্য লাস্ট লেসন গল্পটিকে লেখা হয়েছে। হ্যাঁ, নেক্সট in which France was defeated by Prussia led by Bismarck। বলা হয়েছে কি এই যুদ্ধে ফ্রান্স বিসমার্কের নেতৃত্বে প্রুশিয়ার কাছে কি পরাজিত হয়। Prussia then consisted of what now are the nations of Germany, Poland and parts of Austria। বলা হয়েছে তখনকার প্রুশিয়া ছিল বর্তমান জার্মানি, পোল্যান্ড এবং অস্ট্রিয়ার কিছু অংশ নিয়ে গঠিত। তো ইন দিস স্টোরি the French districts of Alsace and Lorraine have passed into Prussian hands। বলা হয়েছে যে এই গল্পে দেখা যায় ফ্রান্সের আলসেস এবং লরেন অঞ্চল প্রুশিয়ার দখলে চলে যায়। রিড দি স্টোরি টু ফাইন্ড আউট হোয়াট হ্যাপেন্ড টু লাইফ এট স্কুল। গল্পটি পড়ে জানো স্কুল জীবনে কি পরিবর্তন এসেছিল। চলুন শুরু করি আজকের ক্লাসে। বলা তো এখানে দেওয়া আছে আই স্টার্টেড ফর স্কুল ভেরি লেট দ্যাট মর্নিং। হ্যাঁ, আমি সেই সকালে অনেক দেরিতে স্কুলের উদ্দেশ্যে বের হই। এখানে আই হচ্ছে ফ্রান্স। ঠিক আছে? সে স্কুল ছাত্র। and was in great dread of a scolding। শেখর যে আর খুব বকা খাওয়ার ভয়ে ছিলাম। ঠিক আছে? স্পেশালি বিশেষ করে বিকজ মিস্টার হামেল হ্যাড সেড দ্যাট হি উড কোয়েশ্চন আস অন পার্টিসিপল। বিশেষ করে মানে এম হামেলে বলেছিলেন যে তিনি আমাদের পার্টিসিপলস নিয়ে প্রশ্ন করবেন। যে পার্টিসিপলস এর উপর প্রশ্ন করবে ওটার লাগি সে কি বকা খাওয়ার ভয়ে ছিল। হ্যাঁ, and I did not know the first word about them। এবং আমি তাদের সম্পর্কে একটাও জানতাম না। কি যে পার্টিসিপল সম্বন্ধে সে কিছু জানতো না। ঠিক আছে? ফর এ মোমেন্ট আই থট অফ রানিং অ্যাওয়ে এন্ড স্পেন্ডিং দ্য ডে আউট অফ ডোরস। এক মুহূর্তের জন্য আমি ভেবেছিলাম পালিয়ে বাইরে সারাদিন কাটিয়ে দেব। ইট ওয়াজ সো ওয়ার্ম সো ব্রাইট। আবহাওয়া ছিল কি এত উষ্ণ এত ঝলমলে। দ্য বার্ডস ওয়্যার চিরপিং এট দ্য এজ অফ দি উডস। বনের ধারে পাখিরা কিচিরমিচির করছিল। And in the open field back of the sawmill the Prussian soldiers were drilling। এবং কি বলা হচ্ছে আর কোরাতখোলের পিছনের খোলা মাঠে প্রুশিয়ান সৈন্যরা অনুশীলন করেছিল। কি অনুশীলন? প্রুশিয়ান সৈন্যরা কি করে অনুশীলন করে? ড্রিলিং করে, তাদের যে এক্সারসাইজ এগুলি করছে। কোরাতখোল মানে কি? এখানে যে সমিল বলছে মানে কোরাতখোল এটাও যে এখানে গাছ কেটে কাঠ তৈরি করা হয়। বা কল বা কারখানা বলতে পারেন। ঠিক আছে? It was all much more tempting than the rule for participles। কি বলছে? বলছে এইসব কিছু পার্টিসিপলস এর নিয়ম পড়ার চেয়ে অনেক বেশি আকর্ষণীয় ছিল। But I had the strength to resist and hurried off to school।
তারপরে কি হওয়ার, কিন্তু আমি নিজেকে নিয়ন্ত্রণ করলাম আর তাড়াতাড়ি স্কুলে চলে গেলাম। When I passed the town hall, there was a crowd in front of the bulletin board. বলা হয়েছে যখন আমি টাউন হলের পাশ দিয়ে যাচ্ছিলাম তখন বুলেটিন বোর্ডের সামনে কি ভিড় ছিল। ক্রাউড মানে ভিড়। ফর দ্য লাস্ট বুলেটিন বোর্ড মানে কি নোটিফিকেশন, এই যে নিউজ এখানে লাগানো হয়, ঠিক আছে। ফর দা লাস্ট মানে লেটেস্ট যেটা নোটিফিকেশন, লেটেস্ট নিউজটা কি বুলেটিন বোর্ডে আপডেট করা হয়, এখানে লাগানো হয়। ফর দি লাস্ট 2 ইয়ার্স অল আওয়ার ব্যাড নিউজ হ্যাড কাম ফ্রম দেয়ার, কি হয়, ফর যে গত 2 বছর ধরে আমাদের সব খারাপ খবর সেখান থেকে আসছিল। দ্য লস্ট ব্যাটলস, দ্য ড্রাফট, দ্য অর্ডার অফ দ্য কমান্ডিং অফিসার, দেখো যুদ্ধের হারার খবর, সৈন্য নেওয়ার আদেশ, কমান্ডিং অফিসারের আদেশ। And I thought to myself without stopping, what can be the matter now? And I thought to myself, আমি মনে মনে ভাবলাম, without stopping, না থেমে, আমি না থেমে কি মনে মনে ভাবলাম, what can be the matter now? এবার আবার কি হয়েছে? Then as I hurried by as fast as I could go, তারপর আমি যত দ্রুত সম্ভব এগিয়ে গেলাম। দা ব্ল্যাকস্মিথ, ব্ল্যাকস্মিথ মানে কি, ব্ল্যাকস্মিথ মানে কামার, যারা কি লোহার লোহার কাজ করে, ঠিক আছে, লোহার জিনিস দিয়ে কাজ করে, লোহার কামার, লোহার যারা লোহার জিনিসপত্র বানায় বা কাজ করে তাদের কি বলে, ব্ল্যাকস্মিথ বলা হয়। ওয়াস্টার, হ্যাঁ, এটা কি ওয়াস্টার মানে কি, ওয়াস্টার মানে কি, ওয়াস্টার হলো ওই যে ব্ল্যাকস্মিথ, যে তার নাম ওয়াস্টার, ঠিক আছে, ব্ল্যাকস্মিথ, হ্যাঁ, তার নাম কি ওয়াস্টার, হু ওয়াজ দেয়ার, সে সেখানে ছিল, উইথ দিস অ্যাপ্রেন্টিস, রিডিং দ্য বুলেটিন, তার সহকর্মীরা ছিল, তার শিষ্যরা ছিল। সহকর্মী শিষ্য মানে কি, ওই যে ব্ল্যাকস্মিথ যে আছিল ওয়াস্টার, হ্যাঁ, তার যারা তার সহযোগী যারা, সহকর্মী যারা তাকে কাজে সাহায্য করে, তারা সেখানে সঙ্গে ছিল, রিডিং দা বুলেটিন। আর কি করেছিল, এই যে বুলেটিন যে বোর্ড সেটা পড়ছিল, বুলেটিন পড়ছিল। কল্ড আফটার মি, কল্ড আফটার মি, সে আমার পেছন থেকে ডাকলো, ডোন্ট গো সো ফাস্ট, মানে এত তাড়াতাড়ি যেও না বাপ, ইউ উইল গেট টু এ স্কুল ইন প্লেন্টি অফ টাইম, তোমার অনেক সময় আছে, তুমি স্কুলে পৌঁছে যাবে। আই থট হি ওয়াজ মেকিং ফান অফ মি এন্ড রিচড মিস্টার এম হামেলস লিটল গার্ডেন অল আউট অফ ব্রেথ। আমি ভাবছিলাম, আই থট হি ওয়াজ মেকিং ফান অফ মি, সে আমার সাথে কি মজা করছিল, ঠাট্টা করছিল। আর দম ছুটে গিয়ে এস হামেলের ছোট বাগানে পৌঁছলাম, and reached M. Hamel's little garden and all out of breath. Usually when school began, বলা হয়েছে কি সাধারণত স্কুল শুরু হলে, there was a great bustle great bustle which could be heard out in the street, কি বলা হয়েছে, usually when school began, সাধারণত যখন স্কুল শুরু হয়, there was a great bustle, হ্যাঁ, কি হয়, একটা বিরাট কোলাহল হতো, যা রাস্তাতেও শোনা যেত, হ্যাঁ, which could be heard out in the street, the opening and closing of desks, হ্যাঁ, কি বলছে, ডেস্ক খোলা বন্ধ করার শব্দ, তারপরে lessons repeated in unison, কি বলা হয়েছে, যে জুড়ে সবাই মিলে জুড়ে জুড়ে পাঠ বলার আওয়াজ, very loud, with our hands over our ears to understand better, কে কইছি আমরা ভালোভাবে বুঝতে কানে হাত দিয়ে পাঠ করতাম, হয়তো ভালোভাবে বুঝতে, এত হইচইর মধ্যে আমাদের কানও হাত দিয়ে পড়তাম ভালোভাবে বুঝার লাগি। and the teachers great ruler lapping on the table, এবং শিক্ষকরা কি করতেন, যে বড় স্কেল নিয়ে টেবিলে ঠক ঠক করে পড়াতো, হ্যাঁ, টেবিলের কাছে কি স্কেল থাকতো একটা, হ্যাঁ, তোমার টেবিলে কি করতো, শিক্ষকের হাতে যে টেবিল থাকতো তারা কি করতো, সেটা দিয়া টেবিলে ঠক ঠক করতেন, ঠিক আছে, করে পড়াতেন। তারপরে বাট নাও ইট ওয়াজ অল সো স্টিল, কিন্তু এখন সব কিছু একদম চুপচাপ ছিল, একবারে শান্ত। হুম, আই হ্যাড কাউন্টেড অন দা কমোশন টু গেট টু মাই ডেস্ক উইদাউট বিং সিন, হ্যাঁ, কি হয়, কিন্তু সেদিন সবকিছু I had counted on the commotion to get to my decks without being seen. আমি ভাবছিলাম কোলাহলের সুযোগে কেউ না দেখে আমার ডেস্কে ঢুকে যাবে, হ্যাঁ, but of course that day everything had to be as quiet as Sunday morning. দেখো কিন্তু সেদিন সবকিছু ছিল যেন রবিবার সকালে যেমন শান্ত থাকে, যেমন রবিবারে যেরকম সকালে কি শান্ত থাকে ওরকম সেই দিনটা ছিল। Through the window, I saw my classmates already in their places. কি দেখো, through the window, জানালা দিয়ে I saw, আমি দেখলাম, my classmates, আমার সহপাঠীরা আগেই তাদের জায়গায় বসে গেছে, already in their places, and me am Hamel walking up and down with the terrible,
আয়রন রুলার আন্ডার দিস আর্ম। ওইটা কিতা যে মিস্টার এম হামেল, এম হামেল তার ভয়ানক যে রুলার, লোহার যে তোমার স্কেলটা লইয়া কি বগলে লইয়া, হ্যাঁ বগলের নিচে করে এদিকে ওদিকে কি ঘুরে বেড়াচ্ছেন। কিতা মিস্টার হামেল ওয়াকিং মানে এদিকে ওদিকে হাঁটরা, উইথ দিস টেরিবল আয়রন, তারপর ভয়ানক যে লোহার স্কেল যেটা সেটা লইয়া। I had to open the door and go in before everybody, kita করলাম গিয়া I had to open the door, আমি দরজা খুলে সবার সামনে ভেতরে ঢুকতে হলো। I had to open the door and go in before everybody, হচ্ছে আমার দরজা খুলে সবার সামনে ভিতরে ঢুকতে হলো। You can imagine, তুমি কল্পনা করো how I blushed and how I frightened I was, তুমি ভাবতে পারো আমি কতটা লজ্জা পেয়েছিলাম আর কতটা ভয় পেয়েছিলাম। But nothing happened, কিছু ঘটলো না। এম আমেল saw me, এম আমেল আমাকে দেখলেন এবং said বললেন very kindly, কোমল ভাবে বললেন, খুব কোমল ভাবে বললেন, go to your place quickly, হ্যাঁ ছোট ফ্রান্স, তাড়াতাড়ি তোমার জায়গায় যাও, তাড়াতাড়ি তোমার জায়গায় যাও, go to your place quickly little ফ্রান্স, we are beginning without you, আমরা তোমাকে ছাড়া শুরু করেছিলাম। I jumped over the bench and sat down at my desk, কি হয়েছে আমি বেঞ্চের উপর দিয়ে লাফ দিয়ে ডেস্কে বসলাম। Not till then, when I had got a little over my pride, কি দেখো তখন, তখনই তখনই যখন আমার ভয় একটু কেটেছিল, যখন আমার একটু ভয় কেটেছিল, did I see that our teacher had on his beautiful green coat, তখন দেখলাম কি তা যে তার এলো গিয়া did I see that our teacher had on his beautiful green coat, আমি খেয়াল করলাম আমাদের শিক্ষক তার সুন্দর সবুজ কোট পরে আছেন। His frilled shirt and the little black silk cap, all embroidered, তার জলর ওয়ালার জামা শার্ট, আর সেই ছোট কালো রেশমের সেলাই করা টুপিটাও পরে আছেন, হ্যাঁ যেগুলি কি that he never wore except on inspection and prize days, যেগুলি কি কোনো প্রোগ্রাম, পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিদর্শনে ছাড়া ব্যবহার করে না, সেগুলি লাগিয়ে আজ বসে আছেন। besides the whole school seemed so, তাছাড়া পুরো স্কুলটা ছিল যেন। নেক্সট পার্টে আমি বাকিগুলি, নেক্সট পার্টে যদি সম্ভব হয় তাহলে সলভ করব, মানে বাকিগুলির বাংলা আলোচনা করব, নতুবা পার্ট 2 বা পার্ট 3 দিয়ে আমি সম্পূর্ণ পার্টের বাংলা সলভ করে দেবো। আপনারা কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন যে আজকে ভিডিওটা কেমন লাগলো। থ্যাংক ইউ এভরিওয়ান।